বললাম 2026-এ বিজেপির যে কি হবে এই নিয়ে চিন্তিত জেলার রাজনৈতিক মহল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির চিন্তা কিন্তু বেশি। কারণ দেখা গিয়েছে যে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত প্রধানেরা 26-এর আগে লোকসভা নির্বাচনের পর একের পর এক ঝাঁপ দিচ্ছে তৃণমূলে। খয়রাসুল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েত লোকপুর গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েত প্রধান রূপা গোপ এবার কিন্তু ঝাঁপ দিল তৃণমূলে। একই সঙ্গে তার সাথে সাথে মৌসুমী এবং তার পরিবারের অন্যান্য 50টি পরিবারের সদস্যরা কিন্তু বিজেপি ছেড়ে একেবারে তৃণমূলে যোগদান করলেন। খয়রাসুল ব্লকের লোকপুর পঞ্চায়েতে 14টি আসন রয়েছে, এর মধ্যে 8টি ছিল বিজেপির দখলে, 4টি ছিল তৃণমূলের দখলে, আর বাকি দুটো ছিল নির্দলের দখলে। রীতিমতোই যে নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তারা জয়যুক্ত হওয়ার পর কিছুদিনই পরই তারা কিন্তু তৃণমূলে যোগদান করে। নিরিখ অনুযায়ী তারা কিন্তু পঞ্চায়েতের যে বোর্ড গঠন, সেই বোর্ড গঠন কিন্তু মূলত ভারতীয় জনতা পার্টির দখলে থাকে। কিন্তু শেষমেশ দেখা গেল যে পঞ্চায়েতের প্রধান রূপা গোপ সে কিন্তু এবার তৃণমূলে যোগদান করলেন। রীতিমতো বলাই যেতেই পারে যে বিজেপি লোকপুর পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হলো। রূপা গোপ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। আর এই নিয়েই ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব কিন্তু চিন্তিত। কারণ 2026-এ বিধানসভার নির্বাচন, আর সেই নির্বাচনের আগে বিজেপির পঞ্চায়েতগুলো হচ্ছে হাতছাড়া। যে সকল পঞ্চায়েত প্রধানেরা যে তৃণমূলে যোগদান করছেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নে যোগ্যে সামিল হওয়ার জন্যই তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছেন। বিজেপিতে থেকে তারা পঞ্চায়েতের জন্য কোনো কাজকর্ম করতে পারছেন না। অপরদিকে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা নেতৃত্ব জানাচ্ছে যে সকল পঞ্চায়েত প্রধানেরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছে তারা মূলত তৃণমূলের ভয়েই কিন্তু মূলত তারা যোগদান করতে বাধ্য হচ্ছে, এমনটাই মন্তব্য করছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব। অন্যদিকে বাম কংগ্রেস বলছে দুটি পার্টি একই কয়েনের এপিট ও ওপিট, যেখানে বেশি চুরি করতে পারবে তার জন্য এই পঞ্চায়েত প্রধানেরা দল বদল করছে। Go
জিন্দাবাদ 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 কংগ্রেস জিন্দাবাদ